আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো অনেক দিন হয়েছে ভিডিও দেওয়া হয় নাই, কারণ বাংলাদেশের নেট নিয়ে আপনারা অনেকে জানেন। তো ফাইনালি একটু হলেও নেট আসছে এবং পিক্সেল ভার্সে আমরা যারা কাজ করছি তারা এইটা ক্লেম করার অপশনও দিয়ে দিয়েছে আমাদেরকে। তো আজকের ভিডিওতে দেখাবো এটা কীভাবে ক্লেম করবেন এবং কীভাবে এখান থেকে টোকেনটা এলিজিবল হওয়ার চান্স এখনও আছে কি না, A to Z আমি এইটাতে দেখাই দিব আপনাদেরকে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট রিকোয়েস্ট, যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দেবেন। সেই সাথে ভিডিও ডিসক্রিপশন বক্স আমাদের এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পেয়ে যাবেন, এইখানে এসে জয়েন হয়ে যাবেন, কারণ অনেক অফার আছে যেগুলো আমরা ভিডিও দিতে পারি না, এই চ্যানেলেই শেয়ার করে থাকি। তো চলুন ভিডিওর মূল পর্বে চলে যাবো। আপনাকে বটটাকে ওপেন করতে হবে। সার্ভার অথবা নেটের সমস্যা থাকার কারণে আমাদের বটে ঢুকতে মাঝে মাঝে সমস্যা করবে, সেই ক্ষেত্রে একবার ঢুকে বের হয়ে যাবেন, আবার দিবেন, তো দেখবেন কয়েকবার দিলে ঢুকতে পারবেন। দেখেন নেটের কারণে আবার। তো দেখতেছেন ফাইনালি আমি ওদের বটের মধ্যে ঢুকতে পারছি ভিপিএন কানেক্ট করে। আচ্ছা যাই হোক, আর ভিপিএনের ক্ষেত্রে সেটা বলবো অন চারটা ওয়ানের একটা ভিপিএন আছে, ওইটা ইউজ করবেন, ভালো সার্ভার পাবেন। তো এখন হচ্ছে এখানে ক্লেম করার ক্ষেত্রে দেখেন আমি একটা চার্ট দেখাবো আপনাদেরকে। এই যে আমার লেভেল দেখতে পাচ্ছেন 8। সো আমি প্রতিটা ভিডিওতে বলছি আপনারা এখানে গেম খেলে এখানে বেটেল নামে একটা অপশন ছিল ক্লেম অপশনের জায়গায়, যে গেম খেলে আপনারা এটাকে আপগ্রেড করেন। এটা আমি বারবার কিন্তু আপনাদেরকে বলেছিলাম। এই যে এখানে ফাইট অপশনে ক্লিক করলে গেমগুলো এখনও খেলা যায়। তো যাই হোক, এখন হচ্ছে এটা ক্লেম করে তারপর বাকিটা আপনারা যারা ক্লেম করতে পারেন না অথবা এই যে এখানে জিরো দেখায় তারা কীভাবে ক্লেম করবেন সেটা আমি দেখাবো পরবর্তীতে। তো দেখতে পাচ্ছেন এখানে একটা এনএফটি দিচ্ছে আমাকে, ইয়োর এনএফটি অ্যাভাটার। ওকে, আমি এটা এখানে এনএফটি পাইছি ইপিক এনএফটি। সো এটা ক্লেম করতে পারবো আগামীকাল, মানে আর 24 ঘন্টা না 25 ঘন্টা বাকি আছে, মানে 26 ঘন্টার মতো দেখতে পাচ্ছেন। তার মানে আগামীকাল রাত 9টার দিকে আমি এটা ক্লেম করতে পারবো এই এনএফটিটা। সো এই ইপেক এনএফটি আমাকে কেন দিছে, এখানে এনএফটির কয়েকটা ক্যাটাগরি আছে, কমন, আনকমন, রেয়ার, ইপেক এবং লিজেন্ডারি। সো আমি কেন ইপেক পাইছি সেটা আমি বিস্তারিত পরে বলতেছি। জাস্ট এই যে নেক্সট বাটন আছে এখানে যদি ক্লিক করি, তো আমাকে ওরা 690টা পিক্স ফাই টোকেন দিচ্ছে, যার ভ্যালু বর্তমানে আছে $30 কাছাকাছি। তো এটা আমি ক্লেম করব, তার আগে কিছু কাজ করতে হবে আমাকে। আপনাদেরকে যে টাস্ক অপশনে যদি আসেন, এই রিওয়ার্ড অপশনে আসলে এইখানে দেখতে পাচ্ছেন টাস্ক অপশন দেখতে পাচ্ছেন, এইখানে অনেকগুলো টাস্ক, এই টাস্কগুলো আমি আপনাদের বারবার বলতাম আপনারা এটা কমপ্লিট করেন। সো এইখানে একটা টাস্ক আছে আমি দেখাচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সাইন আপ ইন ড্যাশবোর্ড। সো এইটা যারা করছেন তারা কিন্তু এখানে মোটামুটি এলিজিবল আছেন, এবং এইখানে আমি বলছি লেভেল আপগ্রেড কথা, এবং যাদের জিরো আছে এটা কেন আছে আমি সেটা বিস্তারিত বলতেছি এখন। এইখানে একটা আর্টিকেল লেখা আছে পিক্সেল ভার্সেস পিক্সেল এয়ারড্রপ। সো এইখানে বিস্তারিত লেখা আছে, দেখতে পাচ্ছেন এইখানে এনএফটি দিচ্ছে আর আমাদেরকে রুলস দিয়েছে, রিসিভ এনএফটি 1 পিক্সেল ট্যাপ। সো পিক্সেল ট্যাপে এনএফটিগুলো পাওয়ার জন্য রুল দিয়েছে। দেখেন এখানে 5টা ক্যাটাগরির এনএফটি রয়েছে, একটা হচ্ছে কমন, আনকমন, রেয়ার, ইপেক এবং লেজেন্ডারি। আমি পাইছি ইপেক। আমি পিপেক পাইছি কেন, আমি হচ্ছে 8 থেকে 9 লেভেলে যারা আছে তারা আপনারা এই ইপেকটা পাবেন, আর 10 লেভেলে যারা আছেন তারা হচ্ছে লিজেন্ডারি পাবেন, আর যারা লেভেল 1-এ আছেন তারা কমন এনএফটি পাবেন, মানে এনএফটি সবাই পাবেন এখান থেকে, এবং লেভেল 2 থেকে 4 যারা আছেন তারা আনকমন পাবেন। সো এখনও সময় আছে, আপনার লেভেলটা আগামীকাল পর্যন্ত এটা আপগ্রেড করে রাখেন, ঠিক আছে? সো এটা আপগ্রেড করবো কীভাবে, আমি একটা লেভেল আপগ্রেড করে আপনাদেরকে দেখাবো। এবং এটা ক্লেম করবো কবে এনএফটিটা সেটা বলতেছে 25শে জুলাই। ওকে, এখন আর আমরা যারা পিক্স ফাই টোকেন পাইছি সেই ক্ষেত্রে দেখেন এটা ক্লেম করবেন কীভাবে সেটা সম্পর্কে ওরা এখানে বিস্তারিত বলছে, বাট এটা আমি লাইভে করবো যেহেতু এটা আমার দেখার প্রয়োজন হবে না। আর এই ড্যাশবোর্ডের লিঙ্কটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আসছিল। সো দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেল লাস্ট যেদিন নেট চলে যাবে 18 জুলাই সেদিনকেও আমি এটা ড্যাশবোর্ডের লিঙ্কটা পেস্ট করছিলাম, দেখেন সাইন আপ মানে দিয়ে এবং রেফার কোডটাও দিয়ে দিয়েছিলাম আপনাদেরকে। যারা এখানে অ্যাকাউন্ট করছেন তাদের তার করা লাগবে না, তারা এখানে অলরেডি কিছু পয়েন্ট আছে, দেখতে পাচ্ছেন আমার 28,000 পিক্স টোকেন আছে। ওকে, সো এখন এইখানেও অ্যাকাউন্ট থাকতে হবে, কারণ সেম অ্যাকাউন্ট এই দুইটাতেই আপনাকে কানেক্ট করতে হবে। ওকে, এইখানে আমার দেখি অ্যাকাউন্টটা কানেক্ট করা আছে কিনা, দেখেন 90 AE, মানে এইটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট, আমি অলরেডি এখানে কানেক্ট করে রাখছি। ওকে, জাস্ট দেখতে পাচ্ছেন অ্যাড্রেসটা, এই অ্যাড্রেসটা আমাকে আবার কী করতে হবে, এই যে পিক্সেল ভার্সেও কানেক্ট করতে হবে, এটা হচ্ছে মেটামাস্ক অ্যাড্রেস। সো এখানে যে দেখতে পাচ্ছেন অপশন, এখানে ক্লিক করবেন, এখানে দেখতে পাচ্ছেন আমার এই যে 90 AE ট্রাস্ট ওয়ালেট এটাও কানেক্ট করা আছে, আমি $3 জাস্ট কানেক্ট করে রাখছিলাম। তো এখন হচ্ছে জাস্ট আমি ক্লেম করবো লাইভে, জাস্ট ক্লেম অপশনে ক্লিক করলাম, আমাকে ইপেক এনএফটি দেবে, এটা আগামীকাল ক্লেম করতে পারবো আমরা। দেন হচ্ছে নেক্সট স্টেপে যাই, আমি পিক্স ফাই টোকেনটা ক্লেম করবো এখন, ক্লেম পিক্স ফাই। তো এটা 7 দিনের। আচ্ছা, এটা আমি একটা জিনিস দেখাই, এখানে দেখেন আগে আজকের দিন শেষ ডেট ছিল, বাট ওরা হচ্ছে টাইম আবার বাড়াইছে, 7 দিনের মধ্যে এটা ক্লেম করতে হবে, না হলে এটা ভ্যানিশ হয়ে যাবে। সো এটা আমি একটু স্ক্রিনশট দিয়ে রাখতেছি যাতে কারণ পরবর্তীতে আপনার টাইমটা দেখতে পারেন। ওকে, ক্লেম এক্সপাই এখানে ক্লিক করলাম। এখন এইখানে হচ্ছে এখানে আমার অ্যাড্রেস চাচ্ছে, এটা অবশ্যই ওই অ্যাড্রেসটাই দিবেন যে অ্যাড্রেসটা ওই ওয়েবসাইটের সাথে কানেক্ট করছে, মানে মেটামাস্কের অ্যাড্রেস। ওকে, তো আপনি অ্যাড্রেসটা কীভাবে কানেক্ট করবেন, জাস্ট এখানে ক্লিক করে জাস্ট এইখানে ক্লিক করে আমি কপি করলাম, কারণ কি জানেন, যাতে করে কোনো রকম ভুল না হয়। এটা আমার কিন্তু ট্রাস্ট ওয়ালেটের অ্যাড্রেস, আপনারা জানেন ওইখানে কানেক্ট করা। সো দেখতে পাচ্ছেন 90 AE এবং ফুল অ্যাড্রেসটা এখানে চলে আসছে। এখন এটা ইয়েস, এখানে টিক চিহ্ন দিয়ে, আমি কিন্তু এটা মেটামাস্ক থেকে দিচ্ছি আবারও বলি, এবং বিএসসি অ্যাড্রেস আছে, অনেকে নাও চিনতে পারেন মেটামাস্ক, অথবা আপনার বিটগেট ওয়ালেট থেকেও দিলেও হবে, বিটগেট অথবা ট্রাস্ট ওয়ালেট থেকেও দিলেও হবে। সো আমি ট্রাস্ট ওয়ালেট থেকেও যদি দেখাই আপনাদেরকে,
আচ্ছা, এই যে ইউএসডিটি অথবা বিএনবির অ্যাড্রেস সবই সেম, এখানে সবই সেম। সো আমরা যদি বিএনবির অ্যাড্রেসটা এখানে যে ক্লিক করি, আপনার ERC20 BSC20 সব সেম দেখতে পাচ্ছেন। এই অ্যাড্রেসটা জাস্ট এখানে ওইখানে কানেক্ট করেছে, যেটা এটাকে কপি করে আমি সেম অ্যাড্রেসটা এখানে পেস্ট করে দিতে হচ্ছে। আবারও দেখাই যাতে করে কোনো রকম ভুল না হয়, সেটা আমি লক্ষ্য রাখতেছি। আবার ওরা বারবার এখানে চেক করতে, আচ্ছা এটা পেস্ট করে দিলাম। এখন ক্লেম পিক্সফাইতে ক্লিক করে দিলাম। সো আপনাদের সামনে একটু স্ক্রিনশটে রাখি। তো আমরা অনেকে জানি বাংলাদেশের নেটটা অনেক দুর্বল আছে বর্তমানে। দেখেন আমি যে ক্লিক করতেছি বাট ক্লেম হচ্ছে না। আপনারা এটা একটু সময় নিয়ে করতে হবে, কারণ যেহেতু একটু ভালো টোকেনের ব্যাপার স্যাপার। সো আগামীকাল থেকে ফুললি নেট চলে আসবে, যেহেতু 7 দিন সময় বাড়াইছে, আপনারা আস্তে আস্তে ক্লেম করতে পারবেন। ওকে, এখানে ক্লেম অপশন দিলে ক্লেম হয়ে যাবে আমি বলি। আচ্ছা, এই দেখেন এখানে ওরা লিখে দিচ্ছে আপনি যদি এটা ক্লেম করে ফেলান, দেন হচ্ছে এটা ওই যে ওয়েবসাইটে ওই টোকেনটা মেবি চলে যাবে। দেন এখানে গো টু স্টেকিং লেখা আসতে পারে, বাট আপনি এখানে স্টেক করার কোনো প্রয়োজন নাই। এটা এই পর্যন্তই হয়ে যাবে ক্লেম, ঠিক আছে। ওই টোকেনটা আপনার ওই যে ড্যাশবোর্ডে চলে যাবে, আমি যেটা দেখালাম ওয়েবসাইটে, ওইখানে চলে যাবে। যাওয়ার পরে ওইটা হচ্ছে এইখান থেকে আপনাকে আবার ক্লেম করতে হবে। সো এইখান থেকে কীভাবে ক্লেম করবে আমি লাইভেই দেখাচ্ছি, ওইখান থেকে না দেখায়। দেখতে পাচ্ছেন আমি এখন ড্যাশবোর্ডের এখানে চলে আসছি, আমার টোকেনটা এখানে চলে আসবে। বারবার করার কারণ এই দেখতে পাচ্ছেন স্টেকিং টোকেন এখানে চলে আসছে আমার কত 690টা টোকেন। সো আমি এখানে তো আর স্টেক করবো না, কারণ স্টেক করলে হয়তো এই যে ম্যাক্স দিলে দেখতে পাচ্ছেন আমার 0 দেখাবে। আমি এটা স্টেক করবো না, কারণ হচ্ছে স্টেক করলে আমার টোকেনটা কিন্তু এটা আর ক্লেম করতে পারবো না। দেখেন কনগ্রেচুলেশন লেখা আছে, এটা বটের মধ্যে, কিন্তু এখন আছে আমি বটের মধ্যে। সো আমার এটা ওইখানে চলে গেছে, ওইটা অ্যাড্রেসটা ওইখানে থাকার কারণে। এখন এইটা আমরা আগামীকালকে এটা উইথড্র করতে পারবো, অথবা যে ট্রেড পিক্সফাই টোকেন যেটা দেখতে পাচ্ছেন এখানে যদি ক্লিক করি আপনাকে বাইবিটে নিয়ে আসবে। সো আমাদের যাদের বাইবিট অ্যাকাউন্ট আছে তারা এখানে এটা সেল করতে পারবেন ডিপোজিট করে, অথবা এই যে দেখতে পাচ্ছেন অ্যাড টোকেন টু মেটামাস্ক, এখানে যদি ক্লিক করি আমরা সরি এটা মেটামাস্ক আমরা সরাসরি চলে যাই, তাহলে সুবিধা হবে। তো অ্যাড টোকেন টু মেটামাস্ক বারবার ক্লিক করবেন এখানে। আচ্ছা, ওইখান থেকে এটা হচ্ছে না, তো আপনাকে দেন কী করতে হবে, আপনার ওয়ালেটটা কীভাবে কানেক্ট করতে হবে সেটা তো আমি ফার্স্ট অফ অল দেখাইলাম। দেন মেটামাস্কটা এখানে কানেক্ট করবেন, দেন হচ্ছে আপনার টোকেনটা কিন্তু এখানে শো করবে। তো আমাদের টোকেন কিন্তু অলরেডি ওইখানে শো করে দিচ্ছে। সো এখন হচ্ছে হলো আপনাকে দেখতে পাচ্ছেন এটা আনস্টেক যদি করতে চান সেক্ষেত্রে বলতেছে এটা, ঠিক আছে। এটা বলছে আপনাকে জাস্ট এই যে আর্লি অ্যাডাপ্টার জাস্ট এইখানে ক্লেম, এখানে ক্লিক করতে হবে। সো এখানে ক্লিক করলে এখন কাজ হচ্ছে না কেন আমি জানা নাই। সো আচ্ছা, এখানে আর্লি অ্যাডাপ্টার আমরা কিন্তু অলরেডি চলে আসছে, তো দেখতে পাচ্ছেন বারবার রিফ্রেশ দেওয়ার কারণে আসছে এখানে। তো এখন হচ্ছে এই যে ইউ উইল গেট জাস্ট এই টোকেনটা আপনার এখানে দেখাবে জাস্ট আগামীকাল যখন এটা, তো ক্লেম পিক্সফাই এবং এটা আমরা রিওয়ার্ড ক্লেম করতে পারবো যেদিন এটা ক্লেম করব। এবং এনএফটিটা দেখতে পাচ্ছেন একদিন বাকি আছে ক্লেম করার জন্য, সেটাও দেখাচ্ছে, যেহেতু আপনার ওয়ালেটটা এখানে কানেক্ট করছেন। সো এখানে ক্লেম পিক্সফাইতে ক্লিক করলে এখানে ক্লেম করলে দেখতে পাচ্ছেন আবারও এখানে অ্যাড্রেস আছে, জাস্ট এই অ্যাড্রেসটা আমি আবার ট্রান্সফার থেকে এখানে আইনা দিচ্ছি। ওকে, জাস্ট এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে এখানে এটা সাবমিট করে দেবো। দেখতে পাচ্ছেন 90AA এটা দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে অটোমেটিকলি সাবমিট করা আছে। তো ক্লেম পিক্সফাই এখানে ক্লিক করব, ওইখান থেকে উইথড্র দিচ্ছি, দেন হচ্ছে ওই ড্যাশবোর্ড থেকে আবার ক্লেম করতে হবে, আর্লি অ্যাডাপ্টারে আসে। সো ওয়েট করছে, এখানে হচ্ছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি এটা চলে আসছে এইখান থেকেও। সো দুই জায়গা থেকে কিন্তু আমাকে ক্লেম করতে হচ্ছে। সো গো টু স্টেকিংয়ে যদি যান, তো আমরা তো স্টেকিং করতেছি না, জাস্ট এখানে আবার স্টেকিং অপশনে আমাকে নিয়ে আসবে। সো এখন টোকেনটা দেখেন একটা জিনিস, এইখন কিন্তু এখানে কিন্তু ক্লেম অপশন নাই, দেখতে পাচ্ছেন এই যে এখানে আর ক্লেম অপশন নাই, ক্লেম করে ফেলছি। সো এখন এটা আগামীকাল ছাড়া আমাদের কিন্তু এটা এখান থেকে আনলক হচ্ছে না। এটা যদি আমরা স্ট্রিংয়ে যাই, ওই টোকেনটা এখানেও শো করতেছে। সো আগামীকাল কিন্তু এটা আপনারা ক্লেম করে এবং এনএফটি ক্লেম করে এটা মেবি উইথড্র করা যাবে। এইখানে একটা জিনিস করবেন, অ্যাড টোকেন টু এটা মেটামাস্ক এটা করে রাখবেন। আমি কিন্তু অলরেডি এটা করে রাখছি। এখানে ক্লিক করলে আপনাকে এরকম নিয়ে আসবে। তো দেখতে পাচ্ছেন পিক্সেল অ্যাড, এখানে অ্যাড টোকেনে ক্লিক করে দেবেন। ওকে, ক্লিক করে দিলাম। আমি 4বার করে পাঠাইছি, যার কারণে 4বারই এখানে কিন্তু আচ্ছা সরি এখানে নোটিফিকেশন আসছে। তো এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের পিক্সফাই টোকেনটা অলরেডি কিন্তু ইথেরিয়ামে লিস্টিং হয়েছে, এখানে অ্যাড হয়ে গেছে। তো যাই হোক, এখন ক্লেম ওইখানে যাইতে হবে। আচ্ছা, তো মোটামুটি আমাদের এখান থেকে ক্লেম করা শেষ। এখন যদি আমরা সরাসরি বটে যাই, এখন আমি দেখাবো বটে এগুলো কীভাবে আপগ্রেড করবেন সেটা দেখানোর বিষয়। তো এর আগে দেখা দিই ক্লেম অপশনে গেলে আমার টোকেনটা কিন্তু এখান থেকেও ক্লেম দেখাচ্ছে। সো দেখতে পাচ্ছেন আমাদের টোকেনটা ক্লেমেড লেখা উঠছে। এখন যেহেতু আমাদের ক্লেম করা হয়ে গেছে, দেন এটা আপগ্রেড করার সিস্টেমটা বলে দিই। জাস্ট দেখতে পাচ্ছেন আমি এগুলো এইভাবে আপডেট করছি। তো আমার লেভেল এই 8 থেকে 9-এ যাইতে হলে যেটা এটা করতে হবে, আমাকে 3 মিলিয়ন পয়েন্ট অবশ্যই ক্লেম করতে হবে। অলরেডি ক্লেম করছি। দেন হচ্ছে 25টা গেমে উইন হইতে হবে বেটেলের মধ্যে। ওকে, জাস্ট এটাও 13টা গেম মাত্র বেটেল 1 উইন করছে, আরও কয়েকটা করতে হবে, 12 24 হ্যাঁ আরও 13টা এরকম 12টার মতো 11টার মতো উইন হইতে হবে। এবং 10 জনকে ইনভাইট করার কথা, হ্যাঁ আমি 800 জন প্লাসকে ইনভাইট করছি, এটা দেখাচ্ছে। এবং বলতেছে প্রোফাইল, সো প্রোফাইল আমাকে আপগ্রেড করতে হবে। আমি 5টা লেভেল পর্যন্ত সেটা করছি। আর প্রোফাইলটা আপগ্রেড করা না বুঝতে পারেন, জাস্ট এখানে ক্লিক করার পর আমি দেখাই দিচ্ছি। আচ্ছা একটু করে ওয়েট করেন। এই যে প্রোফাইল আপনারা ইউজার নেম এভাবে ক্লিক করবেন।
তো এখানে ক্লিক করার পরে এই জাস্ট একটা এডিট কলম বাটন আছে, এখানে যা যা চাবে তাইতে দিয়ে দেবেন। সো আপনার ইউজার নেম, তারপর আপনি কোন সে কান্ট্রিতে থাকেন, আপনার সব কিছু চাবে, আপনি কী কী পছন্দ করেন সেইগুলো, ওকে, এগুলো দিয়ে আর সেভ দিয়ে দিবেন। সো এটা হলেই হয়ে যাবে। তো আমি এখন আরও বাকি 11টা গেম উইন হলে আমি লেভেল আপগ্রেড করতে পারবো। সো বিষয়টা বুঝতে পারছেন। এই হচ্ছিল সিস্টেম মোটামুটি আপডেট, আর বাকি আপডেটগুলো আমাদের নেক্সট ভিডিওতে থাকবে, এবং এগুলো যদি আপডেট করেন তাহলে হয়তো পরবর্তীতে আপনার আর টোকেন এই পয়েন্টগুলো হচ্ছে ক্লেম করতে দিবে, ওকে। আর ওদের কিন্তু হচ্ছে টন যে কন্টেন্ট টন L2 সেটার এয়ারড্রপ চলে আসছে অলরেডি দেখতে পাচ্ছেন, এবং এটা আমাদের ক্লেম করার জন্য ওদের টুইটারে সব কিছু দেওয়া আছে, এখানে দেখে নিতে পারবেন। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে ইন্ট্রোডাকশনগুলো সব দেওয়া আছে, আপনার লুট বক্সের ব্যাপারে এই পোস্টটা আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। সো এই হচ্ছে মোটামুটি ভিডিওটা দেখে নেবেন, এবং ওদের সাথে আমার মোটামুটি কথা হয়, যার কারণে নেট না থাকার কারণে ওদের সাথে কথা বলতে পারিনি আমি। সো এখানে ফার্স্ট অফ দ্য স্টেকিং সেটের ক্ষেত্রে ওরা বলছে স্টেকিং করতে স্টার্ট টুডে 3 PM সব কিছু, মানে এখন স্টেকিং অপশন করা শুরু হয় নাই। এটা সবাই করে নিয়ে যারা পারেন, যাদের টোকেনটা পাইছেন। সো এই হচ্ছে ভিডিওটা, নেক্সট আপডেট আবার নিয়ে আসবো।